আমাদের এই মিল্কিং মেশিনটি ক্রয় করতে কত টাকা গিয়েছে, আর কোথা থেকে আমরা এই মেশিনটি ক্রয় করলাম, আর কেনই বা আমরা ডবল মিল্কিং মেশিন ক্রয় করিনি, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। গতকালকের ভিডিও ছাড়ার পর থেকেই অনেকে কমন কয়েকটি মেসেজ করছিলেন, তাই ভাবলাম এটা নিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো আমরা এই দুধ দহনের মেশিনটি অনলাইনের একটি প্ল্যাটফর্ম থেকে কিনেছি। আগে কোম্পানির রিভিউ দেখে তারপরে আমরা সেখানে অর্ডার করি। তবে কোম্পানির নাম বা পেজের নাম আমি ভিডিওতে বলছি না, কারণ অনেকেই বলেন আমি নাকি ফ্রি প্রমোশন করে দেই। তাই আপনারা জানতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন, আমি পেজের নাম বলে দিব। তারপর আরেকটা বিষয় যেটা অনেকেই জানতে চাইছিলেন, ডাবল মিল্কিং মেশিনটা নিলে হয়তো আমাদের জন্য ভালো হতো। আপনাদের কথাটাও ঠিক, তবে আমাদের দুধ দেওয়া গাভীর সংখ্যা কম, আর আমাদের এই মেশিন সম্পর্কে ততটা জ্ঞান নেই। তাই ভাবলাম সিঙ্গেল মেশিনটা নিলে বর্তমানে আমাদের হয়ে যাবে, আর মেশিন সম্পর্কে অভিজ্ঞতাটাও হয়ে যাবে। তাই এই সিঙ্গেল মেশিনটি নেওয়া। তবে যখন গাভীর সংখ্যা বাড়বে তখন ডাবল মিল্কিং মেশিন নিয়ে চিন্তা ভাবনা করব। এখন কথা হলো, আমরা এই সিঙ্গেল মেশিনটি কত টাকা দিয়ে ক্রয় করলাম। আমরা মেশিনটি অর্ডার দেওয়ার পর 5,000 টাকা দিছিলাম, আর মেশিনটি কুরিয়ারে আসার পর 61,500 টাকা দেই। মেশিনের দাম রাখছিল 65,000 টাকা, আর কুরিয়ার চার্জ গেছে আমাদের 1500 টাকা। সর্বমোট এখন পর্যন্ত মেশিনটির জন্য খরচ হয়েছে আমাদের 63,500 টাকা। যদি তাদের এজেন্ট আসার পর টাকা দেওয়া লাগে তখন হয়তো আরো 500 বা 1,000 টাকা বেশি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করছি আপনারা আপনাদের মেসেজের উত্তর পেয়ে গেছেন। আর আপনি যদি সিঙ্গেল মেশিন ক্রয় করে থাকেন তাহলে আপনি কত টাকা দিয়ে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।